এইবার জিমিন সুগাকে বলল, আমি আর তে দুইজনই একজন আন্ডারকভার পুলিশ অফিসার। এবার সুগা জিমিনের দিকে তাকিয়ে আছে। জিমিনা বলল, তাকিয়ে আছো কেন? সুগা বলল, সত্যি? জিমিন বলল, সুগা বলল, ও দেখছো তুমি আমাকে কত বড় মিথ্যা কথাটা বলছো। আমি খোঁজ নিয়েছি, সেই জন্যই তো জানতে পারলাম, আর যদি না জানতাম তুমি আমাকে কেন বলনি এটা? এবার জিমিন বলল, তোমাকে তো বললামই, তে আমাকে নিষেধ করেছে সেই জন্য। সুগা বলল, ও আচ্ছা ঠিক আছে, যাও, আমি এটা কাউকে বলবো না। সুগা বলল, আচ্ছা জিমিন, তোমাকে একটা কথা বলি, চলো একদিন আমি তোমাকে আমার ভাইয়ার সাথে দেখা করাই, তুমি কি রাজি? জিমিন বলল, জাকুব ভাইয়ের সাথে? সুগা বলল, জিমিন বলল, হ্যাঁ করা যায়, সমস্যা নেই। সুগা বলল, না আমি ভাবতেছিলাম যে ভাইয়া বলছিল আর কি তোমার আর আমার বিয়েটা নাকি খুব শীঘ্রই দিয়ে দিবে, তাই আর কি ভাবলাম যে বিয়েটা তো হবেই, তো ভাইয়ের সাথে একদিন তোমার সাথে দেখা করিয়ে দিই, তাই আর কি। এবার জিমিন খুব লজ্জা পড়ে গেল। সুগা জিমিনের লজ্জা দেখে হাসছে। এবার জিমিন বলল, আচ্ছা সুগা, তো আমাকে একটু বাসা ড্রপ করে দিয়ে আসতে পারবা? আমার একটা কাজ আছে, এটা রেডি করতে হবে। সুগা বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। এবার সুগা জিমিনাকে ওর বাসায় ড্রপ করে দিয়ে আসলো। ওইদিকে প্রায় 15 মিনিট পর জাংকুক তেকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে দুজনেই হাঁপাচ্ছে। এবার জাংকুক বলল, কি জান, কেমন লাগছে? তে তো লজ্জায় কিছু বলতেই পারছে না। এবার জাংকুক বলল, কি হয়েছে, কথা বলছো না কেন? তে বলল, ইস আপনি এমন কেন, আমি লজ্জা পাচ্ছি আপনি বুঝতে পারতেছেন না, সেটাও আমার মুখে বলে দিতে হবে? আপনি কিছুই বোঝেন না, সব কিছু আপনাকে মুখে বলে বলে বোঝাতে হয়। জাংকুক বলল, ও আচ্ছা তাই নাকি, আমার জানেমানটা লজ্জাও পায়? তে বলল, না আমার লজ্জা শরম কিছু নেই তো, আমি লজ্জা পাই না। জাংকুক বলল, ইস তে, তোমার এই কথাগুলো না মানে খুব ভালো লাগে আমার কাছে। তে বলল, মানে? জাংকুক বলল, এই যে তুমি এক একটা কথা বলো, মানে এত সুন্দর করে যুক্তি দিয়ে কথা বলো, খুব ভালো লাগে শুনতে এগুলো। তে বলল, ভালো, শুনতে পারলেই ভালো, আমার মনে হয় না আপনি বেশি দিন আমার এই ঘ্যান ঘ্যান শুনতে পারবেন। জাংকুক বলল, তোমার এই কথাগুলো যদি ঘ্যান ঘ্যান হয়, তাহলে পৃথিবীতে আরো বহুত মানুষ আছে আরো বেশি ঘ্যান ঘ্যান করে, তাদের সাথে মানুষ কিভাবে থাকে? তে বলল, জানি না। জাংকুক বলল, এই তো, ওনারা যেভাবে থাকে আমিও সেভাবেই থাকবো। তে বলল, হয়েছে হয়েছে, এবার তাহলে আমি আসি। জাংকুক বলল, এখনই চলে যাবা? তে বলল, কেন, আমি কি আপনার বাসায় থাকতে আসছি নাকি, এখনই চলে যাব। জাংকুক বলল, ও আচ্ছা ঠিক আছে, তাহলে চলো তোমাকে আমি বাসায় ড্রপ করে দিয়ে আসি। তে বলল, না না দরকার নেই, আমি যেতে পারবো। জাংকুক বলল, পারবে একা একা যেতে? তে বলল, না আমি তো কখনো একা বাসায় যাইনি, আমি যেতে পারবো না গো। জাংকুক এবার হেসে দিল তের কথা শুনে। এবার তে জাংকুকের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। রাত 9টা। জিমিনা থেকে ফোন করেছে। তে ফোন রিসিভ করে বলল, হ্যাঁ হ্যালো জিমিনা, ভালো আছিস? জিমিন বলল, ভালো আছি, তুই কেমন আছিস? তে বলল, আমিও ভালো আছি। তা কি খবর তোর? জিমিন বলল, এই তো ভালো। তোর ফাইলটা রেডি করছিস? তে বলল, আমারটা রেডি হয়ে গেছে, তোরটা? জিমিন বলল, আমারটা একটু বাকি আছে, কাল সকালেই হয়ে যাবে। তে বলল, ও তারপর কি খবর? এবার জিমিন বলল, আমার খবর তো ভালো, তোর কি খবর? তে বলল, বুঝতে পারতেছি না রে, কি করে কি করবো। জিমিন বলল, কেন, কি হয়েছে? তে বলল, জাংকুক তো আমাকে বলে দিছে ও আমাকে ভালোবাসে। জিমিন বলল, ও সত্যি? তে বলল, আজকে বলেছে। এবার জিমিন বলল, তাহলে এখন কি করবি? তে বলল, ভাবতেছি, আর তো বেশি সময়ও নেই, আর মাত্র 1 সপ্তাহ বাকি আছে, তো ভাবতেছি আমি ওকে একটু ক্লিয়ারলি জিজ্ঞাসা করবো সব কিছু। এবার ও যদি ভালোভাবে বলে তাহলে তো ভালোই, আর না হয় আমি তো সুগার কাছ থেকে শুনছি ঘটনা, তো আমি একটা পদক্ষেপ নিব, দেখি সামনে কি হয়। এবার জিমিন বলল, আচ্ছা তে, আজকে সুগা আমাকে বললো ও নাকি আমাকে জাংকুক ভাইয়ের সাথে দেখা করাতে নিয়ে যাবে। বলছে আজকে রাতে ভাইয়ার সাথে কথা বলার পর আমাকে বলবে, তো এখন পর্যন্ত তো কিছু বলেনি, হয়তো কালকে সকালে বলতে পারে। আমি তোকে জানাবো, তারপর সবাই একসাথে একদিন মিট করবো। তে বলো, ধুর তোর মিট করা বাদ দে তো, তুই, আমি আছি আমার চিন্তায়, তুই আছিস। আচ্ছা ঠিক আছে, শোন, আমি ভাবতেছি স্যার তো বলছে এই কাজটা করার পর নাকি বড় স্যারের সাথে আমাদেরকে দেখা করিয়ে দেবে, তো ভাবতেছি কাজটা যদি না করতে পারি, বড় স্যার যদি আবার বকা টকা দেয়, কারণ এই কেসটা তো কেউ নিতেই চায়নি, শুধু শুধু জোর করে নিয়েছিলাম, এখন পর্যন্ত কিছু করতে পারলাম না। জিমিন বলল, আরে চিন্তা করিস না, হয়ে যাবে সব। তুই বললো, তুই বুঝতে পারতেছিস না, আমি ওনাকে ভালোবেসে ফেলেছি, এখন পরে যদি আমি জানতে পারি যে সব কিছুর মূলে উনিই আছে, তারপর আমি কি করবো বলতো? না পারবো ওনাকে বাঁচাতে, আর না পারবো ওনাকে আমি ধরিয়ে দিতে,
আমি কি করবো আমি বুঝতে পারতেছি না ভাই, আমার মাথা কাজ করছে না। কিসের জন্য মানে আমাকে কিসে ধরছিল, কোন ভূতে ধরছিল আমি জানি না, কেন আমি এই কেসটা নিতে গেলাম পাকনামি করে। জিমিন বলল, দেখ না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কিছুই হবে না। তুই রিল্যাক্স থাক ভাই, চিন্তা করার দরকার নেই, এত টেনশন করিস না, অসুস্থ হয়ে যাবি।